হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মোমো বানিয়ে দেখাবো। শীতকালে দেখো এইভাবে যদি মোমো বানানো যায় তাহলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এখানে দেখো সয়াবিন আমি অল্প নুন দিয়ে দেখো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটা মিক্সিতে দেখো কিমা করে নিয়েছি। এখানে দেখো এক বাটি ময়দা রয়েছে, আর টমেটো দেখো ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আদা আছে, রসুন আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, পেঁয়াজ রয়েছে। এখানে দেখো ধনেপাতা রয়েছে, চিলি ফ্লেক্স আছে, গোলমরিচ গুঁড়ো রয়েছে। এখানে দেখো পনির আমি গ্রেট করে নিয়েছি। এখানে দেখো গ্রিন চিলি সস আছে, সয়া সস আছে, ভিনিগার আছে। এবার দেখো একটা বোলের মধ্যে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। এবার দেখো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার দেখো অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ময়দা দেখো মাখা হয়ে গেছে, এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো মিক্সির মধ্যে আমি পেঁয়াজ দেখো দিয়ে দিচ্ছি, এগুলো সব আধবাটা করে নেব। আদা দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দেখো দিয়ে দিচ্ছি, গাজর দেখো দিয়ে দিচ্ছি, ধনেপাতা দেখো দিয়ে দিচ্ছি। মিক্সিতে দেখো আমি আধবাটা করে নেব। মিক্সিতে দেখো আমি আধবাটা করে নিয়েছি। এবার আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। এবার দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি, পনির দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দেখো দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, ভিনিগার দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দেখো দিয়ে দিচ্ছি, সয়া সস দেখো দিয়ে দিচ্ছি, গ্রিন চিলি সস দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নেব। মোমোর স্টাফিংটা দেখো তৈরি হয়ে গেছে। এবার দেখো ডো থেকে আমি একটা বড় দেখে লেচি কেটে নিচ্ছি। ঠিক এত বড় সাইজের দেখো আমি লেচি কেটে নিয়েছি। বড় দেখো রুটির মতন আমি বেলে নিলাম। এবার দেখো বাটি দিয়ে আমি কেটে নেব এইভাবে। ঠিক দেখো এইভাবে আমি কেটে নিলাম। ঠিক দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এবার দেখো স্টাফিংটা আমি ভরে দিচ্ছি এইভাবে। কাঁটা চামচ দিয়ে দেখো এইভাবে আমি ডিজাইন একটু করে দিচ্ছি। দেখো মোমোগুলো ঠিক এরকম হবে দেখতে। স্টাফিংটা দেখো ভরে দিচ্ছি এইভাবে। মোমোগুলো দেখো আমার সব রেডি হয়ে গেছে। থালার মধ্যে দেখো আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার মোমোগুলো আমি এক এক করে সাজিয়ে দেবো থালাতে। কড়াই দেখো জল দিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি 20 মিনিটের জন্য স্টিমে দেবো।
20 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। মোমোটা দেখো হয়ে গেছে, কত ফুলে উঠেছে দেখো। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে মোমো বানিয়ে তোমরা বাড়িতে খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।